চীনে সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য দিবস উপলক্ষে দেশটির অন্যতম মূল্যবান সাংস্কৃতিক নিদর্শন ৩,০০০ বছরের পুরনো সূর্য ও অমর পাখির স্বর্ণালঙ্কারের বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুর চিনশা সাইট জাদুঘর থেকে আনা এই স্বর্ণালঙ্কারটির টুইন স্টার্স ইলুমিনেটিং দ্য ওয়ার্ল্ড, সানসিংতুই ও চিনশার প্রাচীন সুসভ্যতা শীর্ষক প্রদর্শনীর অংশ হিসেবে রাজস্বিক উপস্থিতির দেখা মেলে। এই প্রদর্শনীর মাধ্যমে স্বর্ণালঙ্কারটি প্রায় ২০ বছর পর আবার জাতীয় জাদুঘরে ফিরে এল। অপরূপ এই নিদর্শনটি পরীক্ষা নিরীক্ষা শেষে তার নির্ধারিত স্থানে রাখা হয়। একই সঙ্গে দক্ষিণ পশ্চিম চীনের বিখ্যাত সানসিংতুই এবং চিনশা সাইট থেকে উদ্ধার করা বহু প্রত্নবস্তু এই প্রদর্শনীতে স্থান করে নিয়েছে। শাং ও চৌ রাজবংশের সময় নির্মিত এই স্বর্ণালঙ্কার ২০০১ সালে ছেংতুর চিনশা ধ্বংসাবশেষে আবিষ্কৃত হয়। এটি চীনের সেই সব সাংস্কৃতিক নিদর্শনের অন্যতম যেগুলোকে স্থায়ীভাবে বিদেশে প্রদর্শনের জন্য পাঠানো নিষিদ্ধ করা হয়েছে। বৃত্তাকার অলঙ্কারটির বাইরের ব্যাস ১২.৫৩ সেন্টিমিটার, যা প্রায় একটি কম্প্যাক্ট ডিস্কের সমান। এর ভেতরের ব্যাস ৫.২৯ সেন্টিমিটার, যার ভেতর দিয়ে অনায়াসে একটি ডিম চলে যাবে। পুরুত্ব মাত্র ১ মিলিমিটারের ৫ ভাগের ১ ভাগ এবং এতে স্বর্ণের বিশুদ্ধতা ৯৪.২%। বিশেষজ্ঞদের মতে এটি প্রাচীন সুসভ্যতার স্বর্ণ কারুশিল্পের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। একই সঙ্গে এটি সূর্যের অতি প্রাচীন সুজনগণের শ্রদ্ধা ও উপাসনারও প্রতিফলন ঘটায়। অলঙ্কারটির নকশা ২ স্তরে বিভক্ত। ভেতরের বৃত্তে ঘড়ির কাঁটার দিকে আবর্তিত ১২টি সমদূরত্বে অবস্থিত বাঁকানো সূর্যরশ্মি রয়েছে। এগুলোকে ঘিরে রয়েছে একই নকশার ৪টি উড়ন্ত পাখি, যেগুলো মাথা থেকে লেজ পর্যন্ত পরস্পরের সঙ্গে যুক্ত এবং ঘড়ির কাঁটার বিপরীত দিকে বিন্যস্ত। ২০০৫ সালের অগাস্টে এই ঐতিহাসিক নকশাটিকে আনুষ্ঠানিকভাবে চীনের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বর্তমানে এটি শুধু প্রাচীন সুসভ্যতার শিল্প ঐতিহ্যেরই অংশ নয়, বরং চীনের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকারেরও একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা তরুণ অ্যাকশন চলচ্চিত্র প্রেমীরা সম্প্রতি বেইজিংয়ে ৫ দিনের একটি সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি সম্পন্ন করেছেন। আর এ কাজের জায়গা হিসেবে তারা বেছে নিয়েছিলেন জ্যাকি চ্যান স্টান্ট টিম প্রশিক্ষণ ঘাঁটিকে। এ সময় তারা চলচ্চিত্র জগতের অন্যতম খ্যাতনামা স্টান্ট দলের তত্ত্বাবধানে মার্শাল আর্ট ও অ্যাকশন চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা অর্জন করেন। কুংফু চলচ্চিত্রের কিংবদন্তি জ্যাকি চ্যানের নেতৃত্বাধীন এই স্টান্ট দলকে বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা হয়। দলটি চলচ্চিত্র শিল্পের জন্য প্রজন্মের পর প্রজন্ম অসংখ্য দক্ষ অ্যাকশন অভিনেতাকে প্রশিক্ষণ দিয়েছে ও গড়ে তুলেছে। ওষুধের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সংস্কৃতি, শৃঙ্খলা ও সম্মান শেখা। এই ৩টি শব্দ সবসময় মনে রাখবে এবং সারা জীবনের জন্য সঙ্গে রাখবে। জ্যাকি চ্যান স্টান্ট টিমের প্রশিক্ষকেরা অংশগ্রহণকারীদের জন্য বিশেষভাবে উপযোগী করে একাধিক প্রশিক্ষণ কোর্স তৈরি করেন। সন্তানদের সঙ্গে আসা অনেক অভিভাবক তাদের কঠোর অনুশীলন
ও আত্মবিশ্বাসের বিকাশ প্রত্যক্ষ করেন এবং কর্মসূচির সাংস্কৃতিক গভীরতা ও ব্যবহারিক অভিজ্ঞতার প্রশংসা করেন। আমাদের কোর্সগুলোর মূল লক্ষ্য হচ্ছে শিক্ষাকে আনন্দদায়ক ও আকর্ষণীয় করে তোলা। একই সঙ্গে আমরা চীনা মার্শাল আর্টের বিভিন্ন ধারা যেমন বাচিছুয়ান, থাইচি এবং পাকুয়াচ্যাং অনুশীলনের সুযোগ দিই। এই বিনিময় কর্মসূচির লক্ষ্য নিয়ে কথা বলেন কর্মসূচির প্রধান প্রশিক্ষক হান কোয়ানহুয়া। আমাদের লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেয়া নয়, বরং তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। এখানে যা শিখছে তা যেন তারা নিজেদের প্রিয় কাজের সঙ্গে যুক্ত করতে পারে, সেই পথ দেখানো। প্রশিক্ষক দলের কাছে এই কর্মসূচির লক্ষ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয়, বরং তরুণ সিনেমা নির্মাতাদের মধ্যে আগ্রহ সৃষ্টি করা। পাশাপাশি কিভাবে তারা ঐতিহ্যবাহী মার্শাল আর্টকে নিজেদের সিনেমা নির্মাণে সৃজনশীলভাবে কাজে লাগাতে পারেন সে বিষয়েও অনুপ্রাণিত করা হয়। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। প্রযুক্তি আর কল্পনার মেলবন্ধনে যেন নতুন এক দিগন্তের সূচনা হয়েছে চীনের অ্যানিমেশন শিল্পে। পূর্ব চীনের জেচিয়াং প্রদেশের রাজধানী হাংচৌতে অনুষ্ঠিত ২২তম চায়না ইন্টারন্যাশনাল কার্টুন অ্যান্ড অ্যানিমেশন ফেস্টিভ্যাল তুলে ধরছে কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে অ্যানিমেশন শিল্পকে বদলে দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত কন্টেন্ট, ভার্চুয়াল রিয়েলিটি এবং ডিজিটাল অভিজ্ঞতার সমন্বয়ে উৎসবটি দর্শকদের সামনে হাজির করেছে ভবিষ্যতের বিনোদনের এক নতুন চিত্র। উৎসবের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণগুলোর একটি হল হ্যাভক ইন হেভেন ভার্চুয়াল রিয়েলিটি। চায়না একাডেমি অব আর্টের তত্ত্বাবধানে নির্মিত এই প্রকল্পে দর্শনার্থীরা শুধু গল্পই দেখেন না, বরং নিজেরাও গল্পের অংশ হয়ে ওঠেন। ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরে তারা ষোড়শ শতকের বিখ্যাত চীনা উপন্যাস জার্নি টু দ্য ওয়েস্ট এর কিংবদন্তি চরিত্র মাঙ্কি কিং এর পাশে দাঁড়িয়ে যুদ্ধ করেন, ভার্চুয়াল অস্ত্র ব্যবহার করেন এবং স্বর্গীয় যোদ্ধাদের সঙ্গে সরাসরি লড়াইয়ের অভিজ্ঞতা লাভ করেন। ভালো লাগার কথা বলেন তরুণ দর্শনার্থী লি। এটি ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিকে হ্যাভক ইন হেভেনের মতো একটি ক্লাসিক গল্পের সঙ্গে যুক্ত করেছে, যা সবাই জানে এবং ভালোবাসে। এটি আমাদের মতো তরুণদের সত্যি আকর্ষণ করে। চায়না মিডিয়া গ্রুপের প্রদর্শনী এলাকায় শিশুদের জন্য রাখা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিশেষ ব্যবস্থা। এখানে ছবি থেকে ভিডিও তৈরি, তাৎক্ষণিক ডিজিটাল অবতার উপস্থাপনা এবং বুদ্ধিমান চরিত্রের সঙ্গে কথোপকথনের সুযোগ রয়েছে। দ্য লেজেন্ড অব নেচা এবং জার্নি টু দ্য ওয়েস্ট এর জনপ্রিয় চরিত্রগুলো যেন জীবন্ত হয়ে শিশুদের সঙ্গে কথা বলছে, খেলছে এবং একসঙ্গে নতুন কিছু সৃষ্টি করছে। উৎসবে আরও রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সবুজ পর্দা প্রযুক্তির মাধ্যমে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা। একটি ছবি তুললেই দর্শকের অবিকল আদলে তৈরি হচ্ছে অ্যানিমেটেড ভিডিও। একই সঙ্গে তাৎক্ষণিকভাবে সেই ছবি মুদ্রণ করেও নেওয়া যাচ্ছে। হাংচৌ ইরেন কোংশেং কালচার টেকনোলজি কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হে জুনখাং জানান তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। আমরা আমাদের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের উপর ভিত্তি করে দেশ জুড়ে অফলাইন ভেন্যুর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক সবুজ পর্দা পরিবেশনা এবং কাস্টমাইজ সাংস্কৃতিক পণ্য তৈরি করছি। আমরা চীনা অ্যানিমেশন উদ্ভাবনের ভবিষ্যতের জন্য আরও তরুণদের সঙ্গে কাজ করে প্রুফ অব কনসেপ্ট পরীক্ষা নিরীক্ষা চালাতে শুরু করছি। এবারের CICAF প্রমাণ করছে প্রযুক্তি ও ঐতিহ্য একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়, বরং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তারা ভবিষ্যতের সৃজনশীল জগৎকে আরও সমৃদ্ধ করে তুলতে পারে। তামান্না জেনিফার, CMG বাংলা।
উত্তর চীনের হপেই প্রদেশের উচিয়াও কাউন্টিতে হয়ে গেল গ্রেট ওয়াল কাপ চায়না আন্তর্জাতিক সার্কাস শিল্প সপ্তাহ। সেখানে 11টি দেশের প্রায় 200 অ্যাক্রোবেট অংশ নিয়েছেন। চীনা অ্যাক্রোবেটিক্সের জন্মভূমি হিসেবে পরিচিত এই এলাকায় বিশ্বমানের বিভিন্ন পরিবেশনার পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক বিনিময়েরও সুযোগ সৃষ্টি হয়েছে। সম্প্রতি এ অনুষ্ঠানে চায়না অ্যাক্রোবেট অ্যাসোসিয়েশন ও আয়োজক সংস্থাগুলো এমন সব পুরস্কারপ্রাপ্ত পরিবেশনা একত্রিত করেছে যেখানে সৌন্দর্য, শক্তি, ঐতিহ্য ও উদ্ভাবনের সমন্বয় ঘটেছে। অনুষ্ঠানের পরিবেশনায় অ্যাক্রোবেটিক্সের প্রায় সব ধরনের শৈলী অন্তর্ভুক্ত ছিল। এর মধ্যে ছিল আকাশে কসরত, মাটিতে বিভিন্ন প্রদর্শনী, ভারসাম্য প্রদর্শন, লাফ, ঝাঁপ, জাগলিং, শরীর বাঁকানোর কৌশল এবং চরম ক্রীড়াভিত্তিক পরিবেশনা। শিল্পীরা তাদের নিজস্ব পরিবেশনার মাধ্যমে একে অপরের সঙ্গে ভাব বিনিময় করছেন এবং পরস্পরের কাছ থেকে শিখছেন। পরিবেশটি দারুণ। আগে আমরা আন্তর্জাতিক অঙ্গনে যাওয়ার উপর গুরুত্ব দিতাম, এখন বিশ্বমানের পরিবেশনাগুলোই চীনে আসছে। চায়না অ্যাক্রোব্যাটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গড়ে ওঠা আন্তর্জাতিক বিনিময়মূলক ব্র্যান্ড গ্রেট ওয়াল কাপ 2012 সালে যাত্রা শুরু করে। এরপর থেকে 20টিরও বেশি দেশের 50টিরও বেশি অসাধারণ অ্যাক্রোবেটিক পরিবেশনাকে বিশ্বের 19টি বড় আন্তর্জাতিক সার্কাস উৎসবে স্বীকৃতি দিয়েছে। গ্রেট ওয়াল কাপ চালুর মাধ্যমে আমরা শুধু চীনের অ্যাক্রোবেটিক শিল্পের আকর্ষণীয় গল্প তুলে ধরতে চাই না, বরং অ্যাক্রোবেটিক্সের ক্ষেত্রে চীনা মানদণ্ড প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অঙ্গনে চীনের প্রভাব বাড়াতে চাই। চলতি বছর চীন আফ্রিকা জনগণের মধ্যে বিনিময় বর্ষ হিসেবে নির্ধারিত হওয়ায় শিল্প সপ্তাহে বিশেষভাবে তানজানিয়ার হাকুনা মাতাতা অ্যাক্রোবেটিক ট্রুপকে আমন্ত্রণ জানানো হয়। এর মাধ্যমে অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে গড়ে ওঠা চীন আফ্রিকা অ্যাক্রোবেটিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হচ্ছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা। থিয়ানচিনের ঐতিহাসিক হাইহো নদী থেকে শুরু করে শেনচেনের নীল উপকূলীয় জলসীমা সবখানে হয়ে গেল এক ধুমধুমার প্রতিযোগিতা। চীনা চান্দ্রপঞ্জিকার পঞ্চম মাসের পঞ্চম দিনে পালিত হয় ঐতিহ্যবাহী তুয়ান উ বা ড্রাগন বোট উৎসব। উৎসবটি রূপ নেয় এক মহামিলন মেলায়। এই উৎসবের আবেদন কতটা বৈশ্বিক তা প্রমাণ মেলে বিদেশি দর্শকদের উচ্ছ্বাসে। যেমন জার্মানিতে এই ড্রাগন বোট প্রতিযোগিতার ইতিহাস প্রায় 4 দশকের পুরনো। চীনের এই জমজমাট আয়োজন দেখে মুগ্ধ জার্মানির এক চাকরিজীবী। আজ এখানে আমি প্রথমবার এই উৎসব দেখলাম। চীনে যা দেখছি তা একদম জার্মানির মতোই, একই ধরনের নৌকা, একইভাবে ঢাকের তালে তালে বৈঠা চালানো এবং দর্শকদের এই বাঁধ ভাঙা উল্লাস। এদিকে দক্ষিণ চীনের শেনচেনের নান আও মুনবে এলাকায় বসেছিল ড্রাগন বোটের আরও এক চোখ ধাঁধানো আসর। এবারই প্রথম অ্যাপেক সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের নিয়ে গঠন করা হয় একটি বিশেষ আন্তর্জাতিক দল। প্রতিযোগিতা ঘিরে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক পরিবেশনা ও লোকজ পণ্যের মেলা পুরো আয়োজনকে এক আন্তর্জাতিক উৎসবে রূপ দেয়। উৎসবের এই ঢেউ লাগে চীনের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসেও। বেইজিংয়ের চোখ জুড়ানো ইয়ানছি হ্রদে আয়োজিত ড্রাগন বোট প্রতিযোগিতা বিভিন্ন দেশের শিক্ষার্থীদের নিয়ে এসেছে এক ছাতার নিচে। 2026 ড্রাগন বোট সোয়ারিং ওভার ইয়ানছি হ্রদ শিরোনামের এই প্রতিযোগিতার মূল আয়োজক ছিল চীনা বিজ্ঞান একাডেমি বিশ্ববিদ্যালয় বা ইউসিএএস। বর্ণাঢ্য এই আয়োজনে 30টিরও বেশি ইউনিটের প্রায় 500 শিক্ষার্থী অংশ নেন। আমন্ত্রিত দল হিসেবে যোগ দেয় পিকিং, থিয়ানচিন, নানখাই এবং চীনের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঐতিহ্যবাহী এই নৌকাবাইজ শুধু চীনাদেরই নয়,
দারুণভাবে অনুপ্রাণিত করেছে আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। আমি ভেবেছিলাম ড্রাগন বোট উৎসবের মাধ্যমে চীনা সংস্কৃতির সাথে সরাসরি পরিচিত হওয়াটা দারুণ একটি অভিজ্ঞতা হবে। প্রতিযোগিতায় অংশ নেওয়া এবং একই সাথে চীনারা উৎসবের দিনগুলোতে কি করে তা কাছ থেকে দেখতে পারাটা আমাদের জন্য দারুণ আনন্দের। প্রতিযোগিতার জন্য প্রতিটি দলই অবসর সময়ে চালিয়েছিল কঠোর অনুশীলন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ লড়াইয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ের মূল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইউসিএএস এর রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্ট কলেজ। আর আমন্ত্রিত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পুরুষ ও মিশ্র উভয় বিভাগেই শ্রেষ্ঠত্ব অর্জন করে নানখাই বিশ্ববিদ্যালয়। 2024 সালে শুরু হওয়া ইয়ানচি হ্রদের এই আয়োজন এখন শুধু খেলাই নয়, রূপ নিয়েছে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের এক বড় ক্যাম্পাস উৎসবে। ড্রাগন বোট প্রতিযোগিতার মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যবাহী জাতীয় ক্রীড়াকে সংস্কৃতির সঙ্গে এক সুতোয় বাঁধতে চাই। শিক্ষার্থীরা যেন খেলাধুলার ছলে এই সংস্কৃতিকে নিজের অন্তরে অনুভব করতে পারে, ভালোবাসতে পারে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারে, সেটাই আমাদের লক্ষ্য। ক্যাম্পাস থেকে আন্তর্জাতিক অঙ্গন সবখানেই ড্রাগন বোট এখন আর কেবলই প্রতিযোগিতা নয়, বরং মৈত্রীর নতুন এক মাধ্যম। তীব্র গতির এই রোমাঞ্চের পাশাপাশি ঐতিহ্যবাহী চংজি বা আঠালো চালের বিশেষ পিঠা খাওয়ার মধ্যে দিয়ে বিশ্ববাসী আরও একবার অবলোকন করল চীনের হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতিকে। একইভাবে চীনের বাইরেও ড্রাগন বোট রেস উৎসব মুখর হয়ে ওঠে। গ্রিসে চীনের দূতাবাস ও স্থানীয় চীনা কমিউনিটির যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় গ্রিক এবং চীনা সদস্যদের সমন্বয়ে মোট 8টি দল অংশ নিয়েছিল। ম্যারাথনের পানিতে নৌকা বাইচের এই উন্মাদনা স্থানীয় গ্রিকদের মাঝেও চীনের ঐতিহ্যবাহী উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। পেরুর রিকার্ডো পালমা ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট উৎসবটিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য এক চমৎকার সাংস্কৃতিক কর্মশালার আয়োজন করেছিল। উৎসবের ঐতিহাসিক তাৎপর্য নিয়ে আয়োজিত এক লেকচারে শিক্ষার্থীরা চীনের দেশপ্রেমিক কবি ছু ইউয়ানের কিংবদন্তি এবং উৎসবের সাংস্কৃতিক গভীরতা সম্পর্কে জানতে পারেন। আমার শিল্পকর্মে আমি ড্রাগন বোট রেস, চংচি এবং ছুইওয়ানের কিংবদন্তিকে তুলে ধরার চেষ্টা করেছি। চীনা ভাষা শেখার পাশাপাশি এই সংস্কৃতির গভীরে প্রবেশ করা এবং তা সরাসরি অনুভব করা আমার জন্য এক অনন্য অভিজ্ঞতা। ব্রাজিলের প্যারা স্টেট ইউনিভার্সিটির কনফুসিয়াস ইনস্টিটিউট এবং প্যারা সায়েন্স সেন্টার ও প্ল্যানেটোরিয়াম এক ভিন্নধর্মী জ্যোতির্বিজ্ঞান বিষয়ক অনুষ্ঠানের আয়োজন করে। এতে চীনের প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ প্রতীক অ্যাজুরের ড্রাগনকে তুলে ধরা হয়। এই ড্রাগনটি 7টি আলাদা মণ্ডলীর সমন্বয়ে গঠিত, যা আকাশের বুকে ড্রাগনের অবয়ব ফুটিয়ে তোলে। শতাধিক স্থানীয় স্কুল শিক্ষার্থী এই ইভেন্টের মাধ্যমে প্রাচীন চীনাদের দৃষ্টিতে মহাকাশ পর্যবেক্ষণের ঐতিহ্য ও রীতিনীতি সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়। বিশ্বের বিভিন্ন প্রান্তে আয়োজিত এই অনুষ্ঠানগুলো প্রমাণ করে যে উৎসব শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং তা ভিন্ন ভিন্ন দেশের মানুষের মধ্যে সেতু বন্ধনের এক শক্তিশালী মাধ্যম। ড্রাগন বোটের ছন্দ আর জংজির স্বাদে এই উৎসব বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে চীনের সংস্কৃতির এক নতুন পরিচয় তুলে ধরেছে। সাকিব সিকান্দার, সিএমজি বাংলা।